অনেক দূর কিন্তু। দূরত্ব দিয়ে কি ইচ্ছে মাপা হয়? চিনবে তো? একদম না, গুগল ম্যাপকে দায়িত্ব দিয়েছি। এই সাথে পানি নাও, শুকনো খাবার। 80 মাইল, কম না কিন্তু। পথে খাবার পাবো না? বাইরে খেয়েছো কখনো? তোমার সঙ্গেও তো কখনো দেখা করতে যায়নি। গরম কাপড় নিও কিন্তু। সেটা বলছি না, হিমালয়ের ঠান্ডায় জমে গেলে হৃদয়ের উষ্ণতায় বাঁচাতে পারবে না। আচ্ছা কিভাবে পারো বলো তো? ছোটের আগে কথা লেগেই থাকে, তাই না? আর কোনো ইনস্ট্রাকশন? নো। দেখা হচ্ছে তাহলে। জাস্ট এ মিনিট। কি? লাস্ট মিনিট চেক। পানি নিয়েছি। ফুড নেবে না? আর গরম কাপড়? হ্যাঁ। আর আমার প্রজাপতি নিয়েছি। Are you mad? Sorry. আমি আসলে sorry. Actually, I'm in travel. আপনি মানে বাংলাদেশী? জি, আপনিও? Oh. আরে আপনি আমার গাড়ির সামনে মরতে আসছেন? না, আমি অ্যাকচুয়ালি একটা গাড়ি দাঁড় করাতে চাচ্ছিলাম, আমার একটা লিফট দরকার। তাই? হ্যাঁ। মানে একদম যাতা একটা এক্সকিউজ দিচ্ছেন কিন্তু। না, সত্যি তাই। আমি অনেকক্ষণ ধরে লিফট চাইতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, বুড়ো আঙ্গুল, কিন্তু কেউ লিফট দিচ্ছে না, আর যাইও দাঁড়াচ্ছে কেউ আমাকে নিয়ে যাচ্ছে না। সত্যি তাই। আপনার অ্যাপ্রোচ দেখে কিন্তু তা মনে হচ্ছে না। সে কি আমার রিজনটা আপনার কাছে ভ্যালিড মনে হলো না? না। কোথায় যাবেন? জি, নাগরকোট। নাগরকোট? জি, নাগরকোট। আমি নাগরকোট যাব। ও, আমার নাম সায়না, আমার একটা কাজিন আছে এখানে। কি করছেন? কিছু না। কি আছে আপনার ব্যাগে? আমার জিনিসপত্র। দেখি। দেখি মানে আপনার ব্যাগটা আমি চেক করবো। কি বলছেন আপনি? একটা মেয়ের ব্যাগ? শুনুন, আমি আপনাকে না চিনি কিন্তু গাড়িতে লিফট দিয়েছি। এখন কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আপনি দিন ব্যাগটা, আমি চেক করবো। নো ওয়ে। আমি কিন্তু আপনাকে সোজা গাড়ি থেকে নামিয়ে দেবো। নিন। This is my personal stuff. ভাড়ার ঘর সাথে নিয়ে ঘোরেন কেন?
এত শপিং? সবই প্রয়োজনীয়। এখন তো বলবি। শোন, জাপানিজরা মিনিমালিজমের প্র্যাকটিস করে আসছে বহু যুগ ধরে। ওরা কি আমাদের থেকে কম ভালো আছে? দেখো, আমি প্রয়োজনের বাইরে কখনো কিছু কিনিনি, কেউ বলতেও পারবে না। আচ্ছা দেখো তো আমি বলতে পারি কিনা কি কি কিনেছি। এটা কেমন প্রশ্ন হলো? এটা লজিক্যাল প্রশ্ন। বলো কি কি কিনেছো, আমি বলে দিই কোনটা কোনটা অপ্রয়োজনীয় আর কোনটা কোনটা প্রয়োজনীয়। না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তাহলে আমি বলে দিই তোমার হ্যান্ডব্যাগে কি কি আছে। তার সাথে এটাও বলে দিব যে কোনটা কোনটা ছাড়া জীবনটা তোমার চলবে। ওকে? ইস, আসছে ফিলোসফার। আর বাবা দেখোই না মেলে কিনা। ওকে। তোমার ব্যাগে আছে আয়না, চিরুনি, মেকআপের ছোটখাটো কিছু এলিমেন্টস, I mean cosmetics, করবেন না, খবরদার। আরে আমি তো জানতে চাচ্ছিলাম কোত্থেকে কিনেছেন। আচ্ছা, আপনি কজন মেয়ের ব্যাগ চেক করেছেন জানেন? আজব তো। জিজ্ঞাসা করলাম আপনি কয়জন মেয়ের ব্যাগ চেক করেছেন। কেন? এই যে বললেন মেয়েরা ভাড়ার ঘরের মতো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, আপনি কয়জন মেয়ের ব্যাগ চেক করার পরে এই ধারণা হয়েছে আপনার যে মেয়েরা ভাড়ার ঘরের মতো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়? শুনুন, বউয়ের কাছ থেকে? বলেন না, বললে কি হয়? আরে আপনি এত কথা বলেন কেন? কথা না বলে মানুষ থাকতে পারে নাকি? কথা না বলে তো হাঁসফাঁস লাগবে, দম বন্ধ হয়ে মারা যাবো। বলেন না, কোত্থেকে শুনেছেন? বউয়ের কাছ থেকে? আমি বিয়ে করবো। ও তাহলে নিশ্চয়ই গার্লফ্রেন্ডের ব্যাগ বহন করেছেন। আই চুপ, একদম চুপ। শুনছেন? এই যে হ্যালো, শুনছেন? ফ্রেশ হবেন? ড্রাইভার কই? ও ড্রাইভার একটু ফ্রেশ হতে গেছে। আপনি ফ্রেশ হবেন বা খাবেন কিছু? এখানে দোকান আছে। আপনার ইচ্ছা। Hey! Hey! My God! She's taking your car. She's taking your car, man. You have police chase's number? Oh, there is no network, sir. What? No network. কোন জায়গায় এসে পড়ছি? My life, my motto. My life, my motto.
কি আমার ড্রাইভিং এত খারাপ না, তাই না? আই সরি 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 আরে সরি 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 বললাম তো। আমি জাস্ট একটু ড্রাইভ করতে চেয়েছি, অনেকদিন হুইল ধরি না, তাই মনে আছে কিনা একবার জাস্ট জেনে নেওয়ার জন্য। আচ্ছা কি ভেবেছেন আপনি যে আমি চোর, আমি গাড়ি নিয়ে পালিয়েছি? আচ্ছা ভাবলাম, বুঝলাম যে আপনি আমাকে চেনেন না, জানেন না, কিন্তু এতটুকু তো নিশ্চয়ই বোকা আমাকে মনে হয়নি যে আমি একটা রেন্টে কারের গাড়ি নিয়ে পালিয়ে যাবো। রেন্টে কারের গাড়ি আমাকে ট্রেস করার কোনো ব্যাপার বলেন? আর এতটুকু ছোট্ট একটা শহর, ছোট্ট একটা দেশে আমি কোথায় পালাম? তোমার নাম জানি না, দেখিনি কখনো, ফোনেও কথা হয়নি। খুব দরকার কি? কেমন বায়বীয় মনে হয় সবকিছু। কেন আমার উপস্থিতি টেরে পাও না? অস্তিত্ব টের পাই না, কল্পনাও ধরা যায় না। জানি না তুমি কেমন করে কথা বলো, হাসলে কেমন শোনায়। আবার ভাবছো না তো আমি কোনো ছেলে? ভাবলে কি খুব দোষ দিতে পারবে? দেখো তো কোনো ছেলের হাত মনে হয় কিনা। সুন্দর, তবে আমি জ্যোতিষী না যে হাত দেখবো। হাত হলো ধরার বিষয়। হাত ধরার জন্য আকুল হবার কিছু নেই, পালিয়ে যাচ্ছি না। পালিয়ে যাবে কোথায়? ওদিক থেকে হিমালয় পথ আগলে রাখবে, এদিক থেকে আমি। কি পাবো ভেবে তো ভালোবাসিনি, ফিরে যাওয়ার আগে আমি। হ্যাঁ আপনি থামবেন, আপনার এই চিৎকার চেঁচামেচিতে আমার কান শুদ্ধ মাথা ধরে গেছে। কি বলছেন? কি সুন্দর একটা গান, গান গাইছি, চিৎকার করলাম কখন? প্লিজ জাস্ট স্টপ ইট। আই কান্ট স্টপ ইট। আচ্ছা তাহলে আপনি পেছনে চলে আসেন, আমরা একসাথে গল্প করি। হ্যাঁ না, আমি পিছনে আসতে পারবো না, আপনার কোনো কথা সহ্য হচ্ছে না আমার। আপনি প্লিজ চুপ করে এখানে বসে থাকেন। না, এভাবে চুপ করে জার্নি করা যায় না, হয় গান শুনতে হবে, গান গাইতে হবে, না হয় গল্প করতে হবে। আপনি পিছিয়ে আসেন, মজা মজা গল্প করবেন। খোদা, তুমি এটা কোন পরীক্ষা আমাকে ফেললে? সেজন্য তো বলছি আপনি পিছনে সিটে আসুন, দুজনে মিলে গল্প করি, আমি অনেক সুন্দর সুন্দর গল্প করতে পারি। আসুন। কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট চুপ করে বসে থাকেন প্লিজ। নো ওয়ে, আমার সঙ্গে গল্প না করলে আমি গান গাইতেই থাকবো। ভুলে যা কোথায় গেলে তুমি? গুড মর্নিং। চলো একটু চা খাই আমরা। আজকে কি খাবে বলো? তুমি তো অনেকদিন বাইরে যাও না, তুমি বলো তুমি কি খেতে চাও?
আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলো, ফ্রেশ হবে। তুমি যাও, অফিসে যাও। মামা ফোন করেছিলেন, তুমি ঘুমিয়েছিলে বলে জাগাইনি। কি বলে? দেশে ফিরে যেতে বলে। যেতে তো বলবেই, আর যেতেও হবে। তুমি আর কতদিন তোমার অপরাধ বোধ থেকে আমার সেবা করে যাবে? একদম ফালতু কথা বলবে না, আমি কোনো অপরাধ বোধ থেকে এটা করছি না। তাই অপরাধ বোধ থেকে করছো না তুমি? উফ, এটা নিয়ে আমাদের অনেক কথা হয়েছে অভিজ্ঞতা। তাতে তো বিষয়টা পুরনো হয়ে যাচ্ছে না? প্রতিদিন তুমি নতুন করে আমার সেবা শুরু করো, প্রতিদিন তোমার আর্নিং আমার বেঁচে থাকতে হয়। চুপ, একদম চুপ। এত কথা তো বলতো না আগে, এখন এত বক বক করে আমার কান মাথা সব ঝালাপালা করে দিচ্ছ। তুই চা খাও। আমি চাটা আর খাবো না, চাটা নিয়ে যাও। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি অফিস যাও। রেখে গেলাম। গেলাম। আচ্ছা, আমরা কি অনেক বেশি কথা বলি? মেসেঞ্জারে খুব বড় জোর 6-7 দিন কথা বলেছি, তাও ভিডিও কল না। তোমার নামটা আমি ঠিক মতো জানি না, তোমার নামও জানি না, নাম্বারও জানি না, ভিডিও কলে দেখিও নি। না না, সে কথা বলছি না, আমাদের সারাদিনই তো টেক্সটিং চলে। ও আচ্ছা, ঠিক আছে, বিরক্ত করে কমিয়ে দিই। পারবো একটা। আসলে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, সারাদিনই তো তুমি টেক্সট করো, অফিসে গেলেও তুমি এত টেক্সটিং করো, এটা কি আসলে ঠিক হচ্ছে? কাজে ফাঁকি দিতে আমার বড় বড় ভীষণ ভালো লাগে। ধরা পড়লে? ধরা পড়ার কি আছে, আমি তো আর লুকিয়ে টেক্সটিং করি না। আমার যতটুকু কাজ সেটুকু আমি ঠিকই শেষ করি, কোনো কাজ পেন্ডিং রাখি না। আর আমার টেক্সটিং করা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আচ্ছা শোনো, আমরা দুজন যখন একসাথে থাকি তখন আমি যদি কথা বলতে বলতে বিরক্ত হয়ে যাই? বিরক্ত হবে তুমি? মনে হচ্ছে না। আমিও হব না, আমার সময়গুলো গুনে নেব রঙিন শব্দের সাথে। তাই? তবে জানো, আমার না টেক্সটিং করতেই বেশি পছন্দ। কেমন জানি সহজ সরল মায়া জড়িয়ে থাকে তোমার মেসেজগুলোতে।
কি ব্যাপার, মোবাইল মাটিতে পড়ে আছে কেন? ঘরের কি অবস্থা? সুদীপ আসেনি? কি হয়েছে তোমার? আমার ফেসবুকে ঢুকেছিলে তুমি? উত্তর দিচ্ছ না কেন? মেসেঞ্জারে ঢুকেছি। আমার মেসেজ পড়ছো? না। ব্লক করেছো ওকে? আমার আইডি ডিঅ্যাক্টিভ করেছো? উত্তর দাও শায়না। হ্যাঁ করেছি। কেন? কেন শায়না? কারণ আমি চেয়েছি তুমি কোনো ছায়ার সঙ্গে থাকবে না। কোনটা ছায়া আর কোনটা শরীর, যেটা বিচার করার দায়িত্ব কবে থেকে তোমার? আমার কথা শেষ হয়নি এখন। আমি বলেছি তুমি কোনো ছায়ার সঙ্গে থাকবে না। যখন সত্যিকারের মানুষটা তোমার সামনে। সত্যিকারের মানুষ মানে? আমি সেই মেয়েটা। বিশ্বাস করি না। এটাই সত্যি। আমি ফেক আইডি থেকে এতদিন তোমার সাথে কনভারসেশন চালিয়ে গিয়েছিলাম। যেদিন আমার সঙ্গে তোমার দেখা করতে যাওয়ার কথা, সেদিন আমি নিজেই তোমার জন্য এগিয়ে গিয়ে অপেক্ষা করছিলাম। কোন গাড়িতে আসছো? জিপ গাড়ি। তারপর আমি তোমার গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। তুমি বানিয়ে বানিয়ে বলছো? আমার মেসেজ থেকে সবকিছু পড়ে তারপর বলছো? না না না, একদমই না। টেক্সটিং ছাড়াও তোমার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি যদি সেই কথাগুলো তোমাকে মনে করাতে পারি তাহলে বিশ্বাস করবে তোমাকে? আমার সময়গুলো বুনে নেব রঙিন শব্দের সুতোয়। কথাটা মনে পড়ে তোমার? তুমি বলতে দেখা হলে একটা পুরো রাত কথা বলবো আমরা চাঁদের আলো। তুমি বলেছিলে অনেক অনেক ছবি তুলবে আমার। তোমার ঘরের দেয়াল জুড়ে আমার বড় বড় ছবি থাকবে। তাহলে আমার অস্তিত্ব নিয়ে তারপর থেকে তোমার আর কোনো অবিশ্বাস থাকবে না। বলো কথাগুলো বলো। এগুলো তো মেসেজে ছিল না। আমি যদি সেই মেয়েটা না হই তাহলে আমি এগুলো জানলাম কি করে? তাহলে এতটা দিন ধরে বলনি কেন? ঠিক সময়টার অপেক্ষায় ছিলাম। কোনটা ঠিক সময়? এই সেটা। সারা জীবন থাকবে আমার সঙ্গে।
আমি কতটা আহারে টাইপের বেচারা মানুষ এখন দেখো। তোমাকে জড়িয়ে ধরার শক্তিটুকু পর্যন্ত আমার নাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই গরম। সরি কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর প্রাণে আমার। Let me explain. Please.
আমার বেস্ট ফ্রেন্ড কাকে ডেট করতে যাচ্ছে, কাকে এতটা ভালোবাসে পাগলের মতো, সেটা আমি দেখতে চেয়েছিলাম। সেজন্য ওই প্ল্যানটা আমারই ছিল। গাড়ির সামনে দাঁড়িয়ে ওভাবে লিফট চাওয়া, এই সব প্ল্যান আমার ছিল, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আসলে কাকে পছন্দ করে। কিন্তু এই দুষ্টামি করতে গিয়ে যে আমি আমার জীবনের সবচাইতে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবো, সেটা আমি বুঝতে পারিনি। সেই অপরাধ বোধ থেকেই আমি অপরাধ বোধ। আমার কারণে তোমার আজকে অবস্থা। আর তাই তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসাকে মুছে দিতে চেয়েছো? না অভিক, একদমই না। দোলন তোমার আরেকজনের ভক্ত ছিল। ও যদি জানতে পারতো তোমার এই অবস্থা, তাহলে ভীষণ কষ্ট পেত। ও কিছুতেই মেনে নিতে পারতো না। ওর মতো একটা সফট হার্টেড মেয়ে যদি জানতো যে ওর সঙ্গে দেখা করতে গিয়ে তোমার এই অবস্থা হয়েছে, ও হয়তো তাহলে নিজের হাত দুটোই এতটা আগ বাড়িয়ে তোকে কে ভাবতে বলেছে? ওর সঙ্গে আমার কি কথা হয় সব কিছু তোকে বলেছে, তাই বলে ওর প্রতি আমার ভালোবাসা তুই সবকিছু আগ বাড়িয়ে বুঝে গেছিস। আমি কি করতাম না করতাম তুই সবকিছু অনুমান করে নিয়েছিস। আমি নিজে দায়মুক্ত হতে চেয়েছিলাম, আর তোর জীবনটা সহজ করতে চেয়েছিলাম। তোর মতো সারফেস আমি ভাবি না। আমার ভাবনাগুলো আমার জন্য তুলে রাখতে পারতি। ওর ফেসবুক আইডি থেকে তুই আমাকে ব্লক করেছিস, এমনকি তোর আইডি থেকেও আমাকে ব্লক করেছিস। ও চাকরি চেঞ্জ করেছে, তুইও চাকরি চেঞ্জ করেছিস। তুই বাসা বদলিয়েছিস, সবকিছু তুই করেছিস শুধুমাত্র আমি যাতে ওকে খুঁজে না পাই, তাই তো? আমার ভালোবাসাকে আমার কাছ থেকে লুকিয়ে রাখার অধিকার তোকে কে দিয়েছে? কে দিয়েছে বল? আমাকে সরিয়ে দিয়ে ওকে নিজের করে নিতে তোর একটুও বাঁধলো না? আরে আমি তো তোকে আমার চেয়ে সবচেয়ে বেশি আপন মনে করেছি, তুই নাকি। বিশ্বাস কর, আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। তোকে ভালো রাখতে গিয়ে, ওকে ভালো রাখতে গিয়ে, আর সব দোষ আমার দোষ। আর একটা কথাও বলবি না, আর একটাও না। আমার ভালোবাসাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে তুই কোন ভালোটা করতে চেয়েছিস? আমি আসলে ভুলটা আমারই হয়েছে অভি। আমি তোমাকে একটা ছবি পাঠাতে পারতাম। আমি আসলে আমাদের প্রথম দেখার দিনটাকে সবচেয়ে সুন্দর করতে চেয়ে আমি আসলে সবকিছু তুলে রেখেছিলাম সেদিনের জন্য। ভাবিনি ভাগ্যেরও ভাবনা থাকতে পারে আমাদেরকে নিয়ে, আর সেই ভাবনাটা আমাদের ভাবনার চেয়েও আলাদা হতে পারে। এনিওয়ে, টেক কেয়ার, ভালো থেকো।
আমি আমি সব ভুল করেছি, আমি সব ঠিক করে দেব, বিশ্বাস করো। অনেক ভালো মনের একটা মেয়েও কষ্ট পেয়েছে, শায়না, ঠিক হয়ে যাবে, দুদিন পরেও ও ঠিক হয়ে যাবে। শায়না, আমি ওকে খুব ভালো করে চিনি, ও তোমাকে অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসবে, শায়না, সব ঠিক হয়ে যাবে। শায়না, আমি বিশ্বাস করো, আমি সবকিছু ঠিক করে দেব। শায়না। কিচ্ছু করবে না তুমি, আর কিচ্ছু করার নেই। আমি সব ঠিক করে দেব, বিশ্বাস করো তুমি। কিছু ঠিক হবে না শায়না, আমাদের তিনজনের পথ আলাদা হয়ে গেছে। মেয়েটা নামের একটা ছায়াকে ভালোবেসেছিলাম আমি, আর শায়না নামের সেই ছায়ার শরীরকে। পরে জানলাম ছায়াটা নাকি ওই শরীরের না। কিন্তু আমি তো মেয়েটা আর সেই শায়নাকে দুজনকে ভালোবেসেছিলাম। প্লিজ না, প্লিজ, আমাকে ভালোবাসার কোনো দরকার নেই। তুমি আমাকে ভালোবাসোনি, শুধু দয়া করে গেছো সব সময়। না না, এটা বলুন না, আমি কখনো তোমাকে দয়া করিনি। তাহলে তাহলে আমি কার কাছে যাব বলো তো? ছায়ার কাছে না শরীরের কাছে? এই প্রশ্নের কোনো উত্তর হয় না শায়না। তুমি কোনো অন্যায় করনি, হয়তো ভালোই চেয়েছো সবসময়, কিন্তু আমাদের কারোর জন্য সেটা কখনোই ভালো হয় না। আমাদের ভাগ্য কিংবা আনইনটেনশনালি তুমি আমাদের তিনজনের পথ আলাদা করে দিয়েছো। কারো গন্তব্যই আর কারোর সাথে কোনো দিন নেই, কোনোদিন না, কোনোদিন না।